তোমার ব্যবহারে বুঝা গেছি, ব্যবহারে বুঝা গেছি আমি তোমার কেহ না। প্রোগ্রামটা একটা কোয়ালিটি মেনটেন করছে, সো যে কাউকে চাইলে আমরা গানের ফ্লোর দিতে পারি না। তখন আমি টিচারকে বলে আপনি আমার একটা গান শুনে দেখেন। এমন হতো যে মেরে মেরে যে না এখনই হারমোনিয়াম যে ক্লাসটা তোমার স্যার দিয়ে গিয়েছে, যে সারগামটা তোমার ব্যবহারে বুঝা গেছি, ব্যবহারে বুঝা গেছি আমি তোমার কেহ না, আমি তোমার কেহ না। আমার লাইগা তুমি কান্দো না ও বন্ধুরে, আমি তোমার আপন মানুষ না। আকাশ বাতাসে সাক্ষী রাইখা কথা দিয়েছিলে, আমি তোমার আপন মানুষ সত্যি বলেছিলে। সবই তোমার অভিনয়, বোঝে নাই গো এ হৃদয়। মিথ্যা কথা কইছো তুমি, আমায় ভালোবাসো না। বুইঝা গেছি আমি তোমার কেহ লাগি না, আমি তোমার আপন মানুষ হইতে পারলাম না। তোমার ব্যবহারে বুঝা গেছি, ব্যবহারে বুঝা গেছি আমি তোমার কেহ না, আমি তোমার কেহ না। আমার লাইগা তুমি কান্দো না ও বন্ধুরে, আমি তোমার আপন মানুষ না। অবশ্যই আমি আমার মৌলিক গান দিয়ে এসেছি, গান শিখে এসেছি, গান চর্চা করে এসেছি, ছোটবেলা থেকেই গান শেখা। আর ডেফিনেটলি আমি খুব দ্রুত গতিতে কিছু চাই না, যেভাবে আগাচ্ছি আস্তে আস্তে আগাবো, কিন্তু সবসময় থেকে যেতে চাই। তো আমার গানের অনুপ্রেরণা হচ্ছে আমার মা, আমার আম্মু হচ্ছে আমাকে টোটাল সাপোর্ট দিয়েছে গানের ক্ষেত্রে। একদম গান শেখা থেকে শুরু করে, ছোটবেলায় তো ফাঁকিবাজি সবাই করে, হ্যাঁ, যে এই অল্প বয়স থেকে শেখা। তো স্কুল থেকে এসে চিন্তা করতাম যে না একটু খেলবো, এখন হারমোনিয়াম নিয়ে বুঝতে পারবো না, কিন্তু আম্মু হচ্ছে একদম অনেক সময় এমন হতো যে মেরে মেরে যে না এখনই হারমোনিয়াম যে ক্লাসটা তোমার স্যার দিয়ে গিয়েছে, যে সারগামটা দিয়ে গিয়েছে, এটা এখনই শিখতে হবে। তো অনেক সময় মেরে মেরেও হচ্ছে বসাতো আর কি। ছোটবেলায় যখন ছোট ছিলাম তখন তো আর প্রেমটা তো হুট করে হয়ে যায় না, গানের সাথে প্রেম বলেন, মানুষের সাথে প্রেম বলেন, হতেও তো একটা সময় লাগে। সো একদম ছোট বয়সে যেটা হতো, আম্মুর শাসনে শাসনে বসতাম। অনেক সময় এমন হতো যে কান্না করতেছি, গান গাইবো কি, হ্যাঁ, বাট হারমোনিয়াম বাজাইতাম আর কান্না করতাম, এরকম হয়তো। তো ওই অনুপ্রেরণাটা সম্পূর্ণ হচ্ছে আমার মায়ের। যে যখন কলেজে, স্কুল ছিল একটা, আমার কলেজ ছিল আরেকটা, ওখানে একটা মজার স্টোরি আছে। আমি যখন কলেজে আমি একদম নতুন, যেহেতু আমার স্কুল চেঞ্জ হয়েছে। তো আমি আমার টিচারকে যখন বলি যে আমি হচ্ছে, তখন নবীনবরণ একটা প্রোগ্রাম, তো আমি যখন বলি যে আমি হচ্ছে একটা গান গাইতে চাই, তা আমার টিচার আমাকে বলে যে আসলে আমাদের প্রোগ্রামে তো আমরা চাইলেই তোমাকে নিতে পারি না, কি বলে এটাকে, আমাদের প্রোগ্রামটা একটা কোয়ালিটি মেনটেন করছে, সো যে কাউকে চাইলে আমরা গানের ফ্লোর দিতে পারি না। তখন আমি টিচারকে বলে আপনি আমার একটা গান শুনে দেখেন, যদি আপনার মনে হয় যে আমি গান গাইতে পারি তাহলে আমাকে নবীনবরণে একটা গান গাওয়ার সুযোগ দেবেন। তো ওই সময় যে কলেজে টিচার্সদের, স্টুডেন্টসদের ভালোবাসা পাওয়ার একটা জায়গা থাকে, সেই জায়গাটা করে নিয়েছিল মায়ের একটা গান। আর আমি মায়ের গান গাইতে খুব ফিল করতাম, কজ হচ্ছে ওই গানের মাধ্যমে আমি আমার মাকে খুঁজে পেতাম। তো আচ্ছা, আমি হচ্ছে মূলত নরসিংদীর মেয়ে, আমার গ্রামের বাড়ি হচ্ছে পলাশ ঘোড়াশালে। আর আমার পড়াশোনা এসএসসি এইচএসসি ওইখানেই। আমার এসএসসি হচ্ছে পিডিবি হাই স্কুল, এইচএসসি হচ্ছে ইউরিয়া সরকারখানা কলেজ, আর আমার ভার্সিটি হচ্ছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আর হাতে খড়ি ছোটবেলায় গান শেখা হচ্ছে কালাম সিদ্দিক স্যার, দেন আমি ঢাকায় এসে শফি মন্ডল ওস্তাদজির কাছে, মানে এখনো যাওয়া হয় আর কি, শিক্ষার কোনো শেষ নাই, তো এখনো যাই ওস্তাদজির কাছে।